হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ফ্রেন্ডস, এই মুহূর্তে আমার ছাদ বাগানে কমলা লেবুর গাছটি আপনারা দেখছেন। গাছটি পুরোপুরি পাতাগুলো হলুদ হয়ে গেছে এবং গাছটি পুরোপুরি ডরমেন্সি পিরিয়ডের মধ্যে আছে। এই ডরমেন্সি পিরিয়ডের মধ্যে গাছ যে আছে সেটি আপনারা কি করে বুঝবেন এবং কিভাবে গাছকে ডরমেন্সি পিরিয়ডের মধ্যে প্রয়োগ করাবেন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। কারণ এই জানুয়ারি মাসের প্রায় মাঝামাঝি পর্যায়ে এসেও অনেক ছাদ বাগানীদের অভিযোগ আসছে তাদের গাছে এখনো পর্যন্ত কোনোভাবেই ফুল আসেনি। পাশাপাশি আমারও কিছু গাছে এখনো পর্যন্ত ফুল আসেনি, সেগুলো ডরমেন্সি এখনো ব্রেক করেনি। তো এই ডরমেন্সি পিরিয়ডে আমি আমার সাইট্রাস প্রজাতির গাছগুলোকে কিভাবে পরিচর্যা করছি, কি ধরনের খাবার দিচ্ছি, আসুন আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করে দেখায় এবং সমস্ত পদ্ধতি আপনাদের সামনে আলোচনা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখতে না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক মন্ডলী, ছাদ বাগানে নভেম্বর ডিসেম্বর মাসে অনেকের গাছকে আপনার প্রুন করে দিয়েছিলেন, বিশেষ করে সাইট্রাস প্রজাতির গাছগুলোতে। এই গাছগুলো এখনো পর্যন্ত কোনোভাবেই কিন্তু কোনো নতুন পাতা আসেনি, কারণ গাছগুলো এখনো পর্যন্ত ডরমেন্সি পিরিয়ডের মধ্যে আছে। এই ডরমেন্সি পিরিয়ডে থাকাকালীনই গাছগুলোকে কিন্তু প্রচুর পরিমাণ জলকষ্ট দিতে হয়। গাছকে প্রচুর পরিমাণ জলকষ্ট দিয়ে অস্তিত্বের সংকটে ভুগিয়ে দিতে হয়। গাছ যেন ভাবে তার মৃত্যু সম্মুখীন হয়ে গেছে। এর পরবর্তীতে গাছ যে অবস্থায় আসবে, গাছ প্রচুর পরিমাণ ফুল নিয়ে আসবে। সেটি কেমন হবে অবশ্যই কিছুক্ষণ পরে আমি আপনাদের দেখাবো। তবে যে সমস্ত গাছগুলোতে এখনো পর্যন্ত এই ধরনের প্রচুর পরিমাণ পাতা বা কুড়ি বা ফুল এখনো পর্যন্ত নিয়ে আসেননি, আপনারা চিন্তিত হবেন না। এই গাছে প্রচুর পরিমাণ ফুল কয়েক মুহূর্তের মধ্যে আসবে, অর্থাৎ কয়েক দিনের মধ্যে আসবে। এই গাছের গোড়াটা যদি আপনারা দেখেন একদম শুকনো খটখটে। 10 থেকে 12 দিন অন্তর অন্তর কিন্তু গাছের গোড়াতে জল দেওয়া হচ্ছে। কোনো ধরনের খাবার কিন্তু এই গাছে দেওয়া হচ্ছে না। মাঝে মাঝে কিছু ওয়াটার সলিউবল স্প্রে ফর্মে খাবার দেওয়া হচ্ছে, যেমন পিজিআর, বোরন, বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট, এই ধরনের কিন্তু স্প্রেগুলো কিন্তু এই সময় গাছে অবশ্যই দিতে পারেন। গাছকে অস্তিত্বের সংকটে ফেলে দিয়ে গাছকে যে পদ্ধতিতে ফুল আনতে হয় ঠিক এই পদ্ধতি। দেখুন, গাছে পাতা আসার আগে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসছে এবং গাছের গোড়াটা যদি আপনারা দেখেন, দেখতে পাচ্ছেন একদম জরাজীর্ণ একটি অবস্থা। বাগানের এক কোণে পড়ে থাকা একটি গাছ। এই সমস্ত গাছে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু পাতা আসার আগে ফুল এসে গেছে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, গাছকে যত আপনারা কষ্ট দেবেন গাছ কিন্তু তত দ্রুত কিন্তু প্রচুর পরিমাণ ফুল আনবে। এবং এই সমস্ত গাছে যখন কোনো শুকনো এই ধরনের ডালপালা থাকবে, অবশ্যই কিন্তু আপনারা এই সমস্ত ডালপালাগুলোকে ভেঙে দেবেন এবং অবশ্যই গাছে ফুল ফোটার আগে আপনারা ফাঙ্গিসাইড প্রয়োগ করে দেবেন। যে সমস্ত গাছে এইভাবেই কষ্ট দিয়ে ফুল এসে গেছে সেই সমস্ত গাছে আর জলকষ্ট দেবেন না। মোটামুটি গাছে বেঁচে থাকার জন্য যে ধরনের জল প্রয়োজন সেই ধরনের জলগুলো অবশ্যই দেবেন। পাশাপাশি কীটনাশক এবং ফাঙ্গিসাইড অবশ্যই প্রয়োগ করে দেবেন। তবে সুপ্রিয় দর্শক মন্ডলী, যে সমস্ত গাছে অ্যাডভান্স কচি পাতা এসে গেছে সেই সমস্ত গাছে আর ফুল আসবে না যদি আপনি ধরে নেন, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। এই সমস্ত গাছগুলোতে কচি পাতা এসে গেছে, সেই সমস্ত গাছগুলোতে আপনারা যেটা করবেন, গাছের মাথাগুলো কচি পাতার ডগাগুলোকে এইভাবে আবার পরবর্তীতে কেটে দেবেন, দিয়ে গাছকে কিন্তু জলকষ্টের মধ্যে আবার ফেলবেন। প্রয়োজনে গাছের এই কচি পাতাগুলো আবার ঝরে পড়বে। পাশাপাশি গাছে কিন্তু যখন পরবর্তীতে কচি পাতা আসবে, এই কচি পাতার মধ্য দিয়ে কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফুল আসার সম্ভাবনা অনেক অংশে বেড়ে যায়। গাছকে যখন এইভাবে কষ্ট দিতে থাকবেন তখন অবশ্যই গাছ অস্তিত্বের সংকটে ভোগার মধ্য দিয়ে প্রচুর পরিমাণ ফুল আনবে। এর পাশাপাশি এই সময় গাছে আরো কিছু ধরনের ফোর্সলি ফুল আনার জন্য আরো কিছু প্রয়োগ করতে হয়। তার মধ্যে অন্যতম হলো পিজিআর। বাজার চলতে অনেক ধরনের পিজিআর আমরা ব্যবহার করি বা আমরা জানি, এর মধ্যে প্লানোফিক্স এবং বুস্টার 2 অন্যতম। এই সময় যদি আপনার প্লানোফিক্স বা বুস্টার 2 প্রতি 15 দিনে
2 থেকে 3 বার আপনারা ছাদ বাগানে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার যে কোনো প্রকার লেবু গাছে, যে কোনো প্রকার ফল গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসতে বাধ্য হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছের পাতাকে জলকষ্ট দিয়ে এইভাবে হলুদ করে দিন এবং গাছের পাতাগুলো যাতে জলকষ্টজনিত কারণে নিচে ঝরে ঝরে পড়ে যায় এমন সিচুয়েশনের মধ্যে আনুন। গাছ বেঁচে থাকার জন্য যে সামান্যতম জলের প্রয়োজন, সেই সামান্যতম জল অবশ্যই গাছের গোড়াতে দিতে পারেন। এর পাশাপাশি গাছে পটাশের কিছু স্প্রে ফর্মে দিতে পারেন। কিছুক্ষণ আগেই তো আমি বললাম, এখানে 0050 আপনারা মাঝে মাঝে স্প্রে করে দিতে পারেন, কারণ 0050-র মধ্যে প্রচুর পরিমাণ পটাশ থাকে। এই পটাশ কিন্তু গাছে ফুল ফল আনার জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা গ্রহণ করে। এর পাশাপাশি জৈবভাবে আপনারা যদি পটাশের উৎস দিতে চান, আপনারা কমলা লেবুর খোসা দিতে পারেন, কলার খোসা দিলে সবচেয়ে বেশি ভালো হয়। এটাকে 2 থেকে 3 দিন ভালো করে ভিজিয়ে আপনারা যে কোনো গাছের, লেবু গাছের গোড়াতে কিন্তু দিলে এখান থেকে উৎপন্ন জৈব পটাশ কিন্তু গাছের অত্যন্ত কার্যকরী ভূমিকা নেয়, গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এবং গাছকে কিন্তু প্রচুর পরিমাণ ফুল ফল আনার জন্য কিন্তু স্বাস্থ্যবান করে তোলে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জানুয়ারি মাসের মধ্যবর্তী সময়ে এসেও আপনাদের যাদের ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফুল আসেনি, তারা চিন্তিত হচ্ছেন। আপনারা অবশ্যই চিন্তিত হবেন না, এই পদ্ধতি অবলম্বন করুন। এই পন্থা অবলম্বন করে অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং আপনার ছাদ বাগানের গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যে সমস্ত লেবু গাছে এখনো পর্যন্ত প্রচুর পরিমাণ ফুল আসেনি বা ফুল আসার জন্য পরিস্থিতি তৈরি হয়নি, সেই সমস্ত লেবু গাছে কিভাবে পরিচর্যা করবেন তাই নিয়ে আজকের যে বিস্তারিত আলোচনা, সেটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এর পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।